কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি সব সময় থাকবো, কথা দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রথম ছাদে আসলাম। আমরা এই বাসায় আসা প্রায় 1 মাস 1 দিন হয়ে গেছে। তারপর আমরা একদিনও ছাদে আসিনি। থেকে বড় কথা কি জানেন, যেদিন থেকে এই বাসায় আসছি সেদিন থেকেই শুধু বৃষ্টি বৃষ্টি, সব মিলায়া আসলে আসার সুযোগ সুবিধা হচ্ছিল না, কারণে আসাও হয়নি। আর আমার ছেলে আজকে অনেক বেশি বায়না করছে যে চলো ছাদে যাই। তো ছাদে এসে সত্যি কথা একদম সারপ্রাইজ হয়ে গেছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছপালা, লেবুর গাছ, মরিচের গাছ, মানে কি নেই, সব গাছ এখানে লাগিয়ে রেখেছে। লেবু গাছগুলোতে এত পরিমাণে লেবু হয়েছে, দেখতে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, গাছ আমার অনেক ভালো লাগে। আর এদিকে এই বাগান বিলাস গাছটা দেখেন, এত সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটে আছে। আরো কখনো যদি বাড়ি হয় তাহলে আমার গেটে আমি এই ফুল গাছটা লাগাবো। আমার অনেক অনেক বেশি পছন্দ। ফুলের কোনো ঘ্রাণ নাই, কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে। গাছপালা দেখলে সত্যি কথা মনের ভিতরে একটা শান্তি শান্তি অনুভব করি। তো চারপাশে এত সুন্দর পরিবেশ, গাছগুলো। এই মাচাটাতে চাচা লাগিয়েছে শসা, ঝিঙা, মিষ্টি কুমড়া, তারপরে জালি কুমড়া, সিম, কি নেই সবকিছু একটু একটু করে লাগিয়েছে। আদা আছে, বেগুন আছে, সবকিছু আছে। আমি দেখি যে আমাদের বাসার যে মালিক আঙ্কেল সারাটাক্ষণ ঘরদোর পরিষ্কার করবে, ছাদে যাবে, টুকটাক সারাদিন কাজ করতে থাকে। আমার বাবাও কিন্তু এরকম সারাদিন কাজ করে। আর দেখেন একটা আম গাছও আছে, সত্যি খুবই ভালো লাগলো। খুবই সুন্দর একটা পরিবেশ। বিকাল টাইমে যদি আমরা ছাদে আসি তখন আরো বেশি ভালো লাগবে। তো আমি আমার জামাইকে বলতেছি যে আমরা গ্রামে এগুলা করব, যদি আমার কাজে তোমরা বাধা দাও তাহলে তোমাদেরকে এবার জেলে ভরবো। অনেক ফাজলামো করছো, কোনো প্রকার তোমাদের এই ফাজলামো আমি বরদাস্ত করব না। সত্যি কথা বলতে কি জানেন, অনেকদিন ধরে আমার ইচ্ছা যে আমি আমার মনের মতো করে সবকিছু গুছাবো, সবকিছু করব, কিন্তু এদের বাড়ির মানুষগুলো কেমন জানে অদ্ভুত। নিজেরা তো কিছু করতে পারবে না, আমাকেও কোনো কিছু করতে দিবে না। এই জন্য আমার একদমই ভালো লাগে না। তো চিন্তা করছি যে মানুষ যেরকম তাদের সঙ্গে আসলে সেই রকম আচরণ করা উচিত। তো তারা যেহেতু পারবে না বা করতে পারবে না, আমাকে চেষ্টা করতে হবে। আমার সন্তানদের স্বার্থে আমাকে সবকিছুই করতে হবে। কে কি বলবে, কে কি ভাববে, এগুলো ভাবার আর সময় নেই। অনেক ভেবেছি, ভাবতে ভাবতে তো অনেক বছর কেটে গেছে। তো এদিকে চলে আসলাম। তো এদিকে দেখলাম যে ট্যাঙ্কির উপরে চালা দিয়েছে। এই জিনিসটাও আমার অনেক ভালো লাগলো। আসলে সবকিছু অর্গানাইজ করে করা। আর এরা হচ্ছে অনেক কষ্ট করে, যারা টাকা ইনকাম করে বাড়ি ঘর করে, তারা কিন্তু জানে সে বাড়িটার কতটা যত্ন নিতে হবে। দেখেন ছাদটা কত পরিষ্কার। আর এই ছাদে কিন্তু একটু পানি জমে থাকে না, একদম পড়ে যায়, সেই সিস্টেম করেছে। আর আঙ্কেল অনেক গল্প করে, সে এই বাড়িটা অনেক কষ্ট করে করেছে, তার ছেলে মেয়ে সবাই মিলে, এই জন্য যত্ন করে রাখা উচিত। আঙ্কেল আমাদের ঘরে কিছুক্ষণ আগে গিয়েছিল, তো আমাকে বলল যে মা তুমি ছাদে দড়ি লাগাই দিও, মোটা কাপড় চোপড় যখন হবে তখন শুকাতে দিবে। সত্যি কথা খুবই ভালো লাগে এরকম আন্তরিকতা দেখে। আমি আমার লাইফে যেখানে থেকেছি সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।